সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি। সকাল না, যদিও এখন হয়ে গেছে অনেকটাই বেলা। তো আজকে বৃহস্পতিবার, এই যে ঠাকুরের ঘট পেতে দিয়েছি সুন্দর করে। আমার মা লক্ষ্মী, এই যে আমার মা তো মাই, সত্যি মা লক্ষ্মী তো মা লক্ষ্মী একদম। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার, এখন বাজে বৃহস্পতিবারের সকাল 12টা 20, সকাল না দুপুর 12টা 20। সকাল অনেকক্ষণই হয়েছে, ধোয়ায় চোখটা হয়ে গেছে, ধোয়া ধোয়া হয়ে গেছে সারা ঠাকুরঘর। তো সকাল অনেকক্ষণই হয়েছে। আজকে প্রচন্ড ঠান্ডা, এক ফোঁটা ছিটে রোদ্দুর ওঠেনি। লক্ষ্মীর হাত থেকে ফুলটা পড়ে গেল। কি জন্য ফেললে তুমি ঠাকুর ফুলটা? আমার উপর রাগ করে ফেললে নাকি আমাকে আশীর্বাদ করলে? তুমিই জানো, আমি তো জানি না। তো সকাল তো অনেকক্ষণই হয়েছে, রান্না বান্না স্নান সব হয়ে গেছে। তার একটা কারণ আছে, এত সকাল 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 না, স্নানটা করেছি তাড়াতাড়ি। এই শীতকালে তো এই সময় স্নানটা করা ঠিক, বেশি দেরি হয়ে গেলে কি বলতো ঠান্ডা লেগে যায়। তো তার একটা কারণ আছে যথেষ্ট উপযুক্ত, সেটা হচ্ছে আমার জিমের টিচার, যে আমাদের জিমে আর কি, জিমে আজকে বজরংবলীর উৎসব, পুজো। বৌদিদের প্রত্যেক বছর বছর এই পুজোটা হয়, তো সেখানেই যাব, সেই জন্যই তাড়াতাড়ি করে একটুখানি করে নিয়েছি। বৌদি আরও সকালে যেতে বলেছিল, কিন্তু আমার হয়ে ওঠেনি, কারণ বর অফিস যাবে, ছেলে খাবে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, ওদের জন্য রান্না বান্না করে গোছগাছ করে রেখে দিয়ে তারপর তো আমাকে বেরোতে হবে। এত সকালে আমি বলেছিল, কিন্তু যেতে পারিনি। তবে পুজোটা ওদের শেষ হতে হতে প্রায় বেলা 3টে বাজবে, তো অনেকক্ষণই টাইম পাবো। এখন 12:30 মতন বাজে, এখন এই রেডি হয়ে এবার বেরিয়ে যাবো। হ্যাঁ, মাঘের শীত বাঘের গায়ে। এই যে সকাল থেকেই জানলা বন্ধ, আর এই যে 12:35 বাজে এখন, দেখছো 12:35 বাজে, আর জানলা টাল্লা সব বন্ধ করে রেখেছি। আমি 1 কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছি, কারণ এই গ্রিন টিটা খাওয়ার আর সময় পাবো না, এখন পাবো না, বিকালবেলা সন্ধ্যেবেলা কখন আসবো জানি না। এদিকে রান্না করেছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিই মেনুগুলো। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, ঘন্ট, বাঁধাকপি ঘন্ট। এখানে আছে ভাত, এখানে আছে গন্ধরাজ লেবু কাটা, আর মা শিউলি পাতার বড়া, এই সর্ষে ফুলের বড়া দিয়ে গেছে। এটা হচ্ছে সর্ষে ফুলের বড়া, আমার মা। আর এখানে আছে হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল, টকটকে হয়েছে দেখো, টমেটো দিয়েছি। আর এখানে আছে পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে ডাল। পাক্কা 12:30 বাজে, 12:30 আজান দেওয়া হচ্ছে। তো এখন আমি তৈরি হব, হয়ে চলে যাব। চলো নিচে যাই। একটা শাড়ি নিয়ে গিয়ে রেখেছি, যেহেতু পুজো অবভিয়াসলি একটা শাড়ি পরাই উচিত, তাই জন্য একটা শাড়ি নিয়ে গিয়ে নিচে রেখেছি। তো জানি না কে কেমন লাগবে পরবো, ওই শাড়িটা কোনোদিন পরা হয়নি, সেই জন্যই পরছি। তো চলো, নাকি পরেছি একবার মনে করতে পারছি না। তো চলো নিচে যাই, ছেলে পড়ছে, ও স্নান করবে। চলো স্নান করে ওকে স্নান করিয়ে রেখে দিয়ে যেতে পারলে কি হতো বলো তো, আমার না শান্তি হতো। কিন্তু এখন করবে না বদমাইশটা 2:45 আগে স্নান করতে যেতে চায় না। আমি তো আর অতক্ষণ দাঁড়াবো না, চলে যাব। এবার মাকে বলে দিয়ে যাবো, মা পেছনে ক্যাচর 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 করে, আর মায়ের ওপর খোঁচে ওঠে। মা চুপ করে যায়, মায়ের ওপর যে খোঁচে ওঠে, মা বলে ও আমার ওপর খোঁচে ওঠে, ওই জন্য আমি চুপ হয়ে যাই, জানো, এরকম অবস্থা। ছেলেটাকে স্নান করে রেখে দিয়ে যেতে পারলে আমি পুরো নিশ্চিন্ত থাকতাম। যাকে দেখি, ট্রাই করি। চলো যাই, নিচে যাই, আবার রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, এই যে আমি রেডি, আর যেখানে যাচ্ছি সেখানেই আমি এই ব্লাউজটা পরে যাচ্ছি। কেন বলতো, এই ব্লাউজটা গায়ে ভালো ফিটিংস হচ্ছে, তো আজকে পরতে গিয়ে দেখছি ঢিলা ঢিলা হয়ে গেছে ব্লাউজটা। তো এই যে শাড়ি পরে একদম আমি রেডি। চলো আবার বৌদির বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বেজে গেছে 1:05, আমার কিন্তু 1টার সময় পুরো ওখানে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু 1:05 বেজে গেছে। চলো এখন বেরোই, আর কথা বলবো না। স্নান করে একদম কমপ্লিট হয়ে রেডি হয়ে, এই যে আমি তো খুব বেশি সাজি না, সাজতে পারিও না, তোমরা তো জানোই। তো যেরকমই পেরেছি সেরকমই তৈরি হয়েছি, চলে যাচ্ছি। সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য। চলো, এই যে চলে এসেছি আমি আর মৌ, আমরা এখন যাচ্ছি ভেতরে। এই হরেকৃষ্ণের জন্য কি দাঁড়াবি? তাহলে দাঁড়াই একটু, তারা আসুক। তো বন্ধুরা, এই যে আমাদের জিম এইভাবে সাজানো হয়েছে, জিমের নিচটা নিচে হচ্ছে। চলো গিয়ে দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি দুটো বন্ধুর জন্য। আমার শীত লাগছে না, আমি যখন ভালো শাড়ি টাড়ি পরে সাজুগুজু করি তখন আমার শীত লাগে না। খুলে ফেল, খুলে ফেল। হাতে নে, নাহলে এক সাইড করে ভাঁজ করে। চেনাই যাচ্ছে না। আমাকে তোরা ঠাকুরমাকে দিয়ে তো তুলবে বললো।
যেখানে দাঁড়িয়ে আছে ওখানে। হ্যাঁ এই তো। হ্যাঁ বাবা তুমি একটু ছাড়ো, তুমি এইখানে দাঁড়াও। নাও তুমি এদিকে আসো। হ্যাঁ নাও। তুমি এসব না বুঝলে হবে না। ভালো ভালো তো ঠাকুর অনেক লোক সাইডে আসলে তো পুজো তো ভালো লাগে না। নাম্বার দেওয়া? হ্যাঁ নাম্বার দিয়েছি। আর উপো কি দেব? না সোনা দেব, সোনা দাও হয়ে দিয়েছে, সোনা দিয়ে দিয়েছে। এখন বড় লোক হয়ে গেছে তো রূপর নেই। যাবে গাড়ি যাবে ভুলে গেছি গো মা। বালাজিনা বুড়ো বুড়ো বিন্দু পরাণ প্রাণ আয়ন শ্রীতরিয়ার ওম আদি প্রত্যক্ষ সবাই বললি ফুল দাও না এখন আর কফি খাবো না রে, না মানে এখন খাবো না। শোনাক নাকি শোনাক নাকি গুলো গুলো কখন এসছো গুলো গুলো বম্মা কই? আচ্ছা বিপাশা, তোমার এই সাজটা সাজতে কতক্ষণ সময় লেগেছে? ও শোনার আগেই বলে দিয়েছে থ্যাংক ইউ। তোর জন্যই তো সবাই দাঁড়িয়ে ছিল বলে। এই কামনা আর মল্লিকা কই? দাঁড়া তুলছি। আচ্ছা 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 আচ্ছা, কেমন আছো তুমি? ভালো আছো? হাই। কিন্তু ভিড় অলরেডি হয়ে গেছে। এই আমরা না ওইখানটা গিয়ে বলে আসি চল, যে আমরা না বলে তোর কি শুধু সুন্দর করে ভিডিও করতে পারি। হ্যাঁ অবশ্যই আমি ভিডিও করি, তোমরা খালি আমরা এখন খেতে বসে পড়েছি আমাদের জিমের ভেতরে, যেখানে আমরা ব্যায়াম করি সেখানে। আমরা এখানে ভর করি এটা আমাদের, এই জায়গাটা আমাদের ভালোবাসার জায়গা। খাওয়া হয়ে গেছে সবার? ফার্স্ট বাড়ির লোক এত তাড়াতাড়ি খেলে কি করে চলবে? তাহলে এই খাবারটা কেউ আবার রাত্রেবেলা আসে? কি ঠান্ডা বাইরে দেয়, এরপরে বৃষ্টি বাদল পড়বে, কি দরকার? হনুমান চল্লিশা। হ্যাঁ হ্যাঁ বাবা, এখনো দেরি আছে বলো। কিছু না খেলে আমিও খেতে পারি, তাই তো তাই খাই। এখনো দাও, একটা দিয়ে যাও। বেশি লোক তো না। গ্রেভি কম দে, একটু পনির দেখে দাও।
অল্প অল্প আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখানে লেচি কাটা রয়েছে, লুচি হচ্ছে, লুচি লুচি এখানে চাল ভিজানো। আমি দাঁড়াবো, বুঝি দাঁড়াবো। আমি গেলে বললে দেবে তো? আচ্ছা খাবে না, উনি খাবেন না, যারা আসবে আপনি যাও বলে এই দাঁড়াবো না, যাচ্ছি বাড়ি। তাই তো তাই তো আমাদের বয়স হয়নি। গণিতার বয়স আছে, গণিতাকে দেখুন আপনি, আর নিচের দিকে দেখুন। এটা আমাদের নিচের জিম, কিচ্ছু হবে না। আমাদের জিমে সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে, মানে খাওয়ার প্রোগ্রাম হয়েছে। যে জায়গাটা আমরা ব্যায়াম করি আর নিচের জায়গাটা পুরো ফাঁকা, মানে এদের তো এখানে জায়গা নেই অ্যাকচুয়ালি না, সেই জন্য তো এখানে আসার তো আমরা সুযোগ পাই না বলতে আমরা আসি না, যেহেতু এটা জেন্টস, সেই জন্য আসি না। আর আমাদের তো উপরে এই যে আজকে এই জন্য তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছি জিমটা। ঠিক আছে ঠিক আছে, আজকে আর খেয়ে দিয়ে ব্যায়াম করতে হবে না, চল বাড়ি চল। ঠিক আছে, অনেক ব্যায়াম করেছিস, চল। মেশিন করে দাও একটু। টাটা 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 টাটা। ছেলেকেও নিয়ে আসবো। তো বন্ধুরা সবাই সবার গন্তব্যে চলে গেছে, আমিও বাড়ি যাচ্ছি হাঁটতে হাঁটতে। চলো আবার পরে দেখা হবে সন্ধ্যাবেলা। দিদিরা তো এসে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে এখন আবার যাচ্ছি দিদির বাড়ি। দিদির বাড়িতে যাচ্ছি কারণ হচ্ছে, চলো দিদির বাড়ি গিয়ে বলবো কারণটা কি। আর আকাশে বলছি, হ্যাঁ আকাশেই তো বৃষ্টি পড়ছে, কিন্তু এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টিটা কমপ্লিট হয়ে রোদ্দুর উঠলে যে কি ঠান্ডা পড়বে তার বলার কথা না। চলো যাই দিদির বাড়ি যাই। আজ যাবো ছেলের স্যারের বাড়ি, ছেলের স্যারের মায়না দিতে যাব, ওখান থেকে তারপর তো দিদির বাড়ি চলে এসেছি। ছেলের স্যারকে মায়না দিয়ে মেরি বিস্কুট না 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 দে দে দে, এইটাই দে, একটা দে একটা দে একটা দে একটা বিগ বাইট ছিল, শেষ হয়ে গেছে রে, ভালো লাগে না এই বিস্কুট। তো এখান থেকে যাব হচ্ছে যেখান থেকে যেই দাদার থেকে আমরা শাড়ি কিনি সেই দাদার বাড়িতে। তার কারণ হচ্ছে শাড়ি কিনতে যাব। কেন শাড়ি কিনতে যাব সেই কারণটা এখন বলবো না, পরে বলবো। হয়ে রাস্তাঘাট কিন্তু জলে ভিজে গেছে, এই যে আমরা কালকে। চলো বন্ধুরা যাই আমি এখন শাড়ির দোকানে। এই যে এদের মন্দির, বটতলা কালীবাড়ি। এই যে মায়ের মুখ, মা বসে আছে আর সামনে ওই কাকুরা বসে রয়েছে। ভালো ভালো শাড়ি, চলে এসেছি আমরা শাড়ির দোকানে। আমি ওই কালারটাই চেয়েছি, ওই পারফেকশন, ওইটা ওই ক্যাটক্যাট অরেঞ্জটাই আমি নেব। এই শাড়িটা, হ্যাঁ এই ইয়েলোটা একটুখানি খুলে দেখাও তো দেব, দেখি কেমন এই শাড়িটা। আর কি কি কালার আছে দেখাবো। এই ইয়েলোটা ও, ওটা আঁচল। আর এটা কি পুরো ভেতরটা পুরো এরকম আর এটা নিচটা, তাই তো? হ্যালো, হ্যাঁ বলো। আমি ঘরে ছিল দিয়েছি। ও তুমি যাও, এনামেন্টটা আছে নাকি দেখো, আর লাগলে না আমি বাড়ি গিয়ে দিতে পারি, আমারও ঘরে আছে।
আমি বাসুদার বাড়ি খুলে এসেছি দেখাবে যেটা পছন্দ করছো। কোন শাড়ি কিনতে বিয়ে বাড়ি গিট্টু সিল্ক উঠেছে না সব আছে। এ কাতান ওটাই জমকালো ওই ব্যাগগুলো থেকে সরিয়ে দেয়। শাড়িটা কিন্তু পরলে ভালো লাগবে। শাড়িটা যতটা ইয়ে লাগছে নিচটার জন্যই শাড়িটা ভাল লাগবে বেশি। এই কত করে এইগুলো জিজ্ঞেস কর। সরস্বতী পুজোয় পরতে পারবে। খুব ব্রাইট শাড়িটা। এই শাড়িটা কত বাসুদা? মাত্র শাড়িটা? হ্যাঁ ও বডিটা অরেঞ্জ কালার। আচ্ছা কেন ভেতরটা এই বড় বড় ফুলটা দিল? কোনটা কুচি? রানী কালারটা কুচি? না চলবে না, রেখে দাও। সেই ওই বক্স বক্স শাড়িগুলো নিয়ে এনে দিদি একটা। দামি শাড়ি তো 3550 টাকা দাম। রয়েছে বাসুদা আমাদের। কোনটা? এই যে শ্যামলদা যেটা হাতে নিয়েছে নেভি ব্লু আছে। না ওটা দেখাচ্ছে না। এটাই নতুন। ওটা আঁচল ওদিকে ঘোরা। बहुत खूबसूरत। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ ঠান্ডার মধ্যে, মানে বাইরে বৃষ্টি পড়ছিল, শীত লাগছিল। মানে ওই শাড়ির দোকান থেকে সোজা বাড়ি চলে এসেছি। দিদিবাড়িতে আর যাইনি, বেশিক্ষণ আড্ডা আজকে মারিনি। বাড়ি চলে এসেছি আর শাড়ি কিনিনি, কিনেছি একটা কম্বল। কেন কিনেছি কম্বলটা? আমার বাড়ির জন্য, ঘরের জন্য কিনিনি, কিনেছি এক জায়গা দেওয়ার জন্য। তো পরে বলবো তোমাদের, পরের ব্লগে তোমাদেরকে শেয়ার করবো বাদবাকি কথাগুলো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এখন বেজে গেছে 10:30, ডিনার করব, শুয়ে পড়বো। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। আবার একটা নতুন ভিডিওতে কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো কালকেই আমি তোমাদেরকে বলবো কেন কম্বলটা কিনেছি, কেন শাড়ি কিনিনি, সব কিছু কালকের ব্লগে শেয়ার করব। টাটা।